জয়গুরু। আমার চলার পথে সহায়তী পরম দয়াল আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা সৎসঙ্গের প্রধান আচার্য শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। বর্তমান আচার্যের দাদা গুরু পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম। ঐক্যকার অনলাইন অধিবেশনে উপস্থিত আহ, সৎসঙ্গ ব্রদারি কর্মী দাদা ও মায়েরা সবাইকে রানন্দ জয়গুরু। আজকের যে আলোচনার বিষয়, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহর তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এখন এখানে যে আলোচনার বিষয়, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, কিন্তু অর্থ আমার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যা ছাড়া আমার খাবার আহরণ করা সম্ভব হবে না। মান আমার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যশও আমার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তাহলে আমাদের বর্তমান তিনটা জিনিস যদি আমাদের প্রাপ্তির কোনো আশা না থাকে, তাহলে আমরা ঠাকুরকে ডাকবো কেন? আসল কথাটা ঠিক এরকম না। ঠাকুর এখানে আমার মনে হয় এই কথা বলেছেন, ওইগুলো পাওয়ার নিমিত্তে আমরা যেন তাকে না ডাকি, তাকে যেন আমরা আমাদের আহ, মনটাকে স্থির করে যতটুকু সময় তাকে ডাকার চেষ্টা করি, মনটাকে স্থির করে ডাকি। উনি বলেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তা ঠাকুরই যদি আবার এই কথা বলে থাকেন, তাহলে আমার জীবিকা নির্বাহের কথা উনি ভাবছেন। আমার খাবার আহরণের জন্য যে দ্রব্য প্রয়োজন, চাল কিনা, সবজি কিনা, ডাল কিনা, তেল কিনা, এটা নিয়ে উনি ভাবছেন। যদি না ভাবেন তাহলে উনি এই কথা বলবেন কেন? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, এ কথা তিনি বলবেন কেন? এটার মূল কারণ হচ্ছে, উনি এখানে এই কথাই বলেছেন যে কোনো কিছুর নিমিত্তে, ঠাকুর আমি তোমাকে 10টা টাকা দিলাম, তুমি আমাকে ওই কাজটা করে দাও। আমার মনে হয় এটাকে বুঝিয়েছেন, প্রাপ্তির জন্য, উনাকে দেওয়ার নিমিত্ত থেকে আমরা বিরত থাকার জন্য। আলোচনা প্রসঙ্গে বলতেই হয়, আমাদের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসা জামালগঞ্জের মন্দির আজকে এত বছর ধরে কাজ চলতেছে, ফান্ডিং এর অভাবে আমাদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, আমাদের ওই মন্দিরের অর্থ যোগানের পিছনে কোনো মানের মানের মনোবৃত্তি প্রকাশ করার জন্য অভিপ্রায় নেই। এখন মানের মনোবৃত্তি প্রকাশের অভিপ্রায়টা কেমন? যেমন আমরা দেখে থাকি বিভিন্ন মন্দির তৈরি হওয়ার ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ অথবা কমিটি আহ, তাদের অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় আপনার কি করে ওরা ফান্ডিং তাড়াতাড়ি আসার জন্য, এবং যারা সমাজের বিত্তবান মানুষ ওনারা যাতে বেশি করে ফান্ডিং করেন, ওনাদের পূর্বপুরুষ গণের নাম লিপিবদ্ধ করে একটা নেম প্লেট দেওয়ার জন্য ওনারা প্রস্তাবনা করেন যে আমরা একটা নেম প্লেটের ব্যবস্থা করেছি, এটা 1 ফুট বাই 1.5 ফুট হবে, অর্থাৎ 12 ইঞ্চি বা 18 ইঞ্চি। যদি একটা নেম প্লেট আপনারা দেন আপনাদের পূর্বপুরুষের নাম, আপনাদের দাদা অথবা বড় বাবার নাম লিপিবদ্ধ করে স্মৃতিস্বরূপ, তাহলে আমাদেরকে দিতে হবে 25,000 টাকা। অথবা 1.5 ফুট বাই 2 ফুট, 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা একটা প্লেট যদি আপনারা দেন, তাহলে আমাদেরকে দিতে হবে আপনাদের 50,000 টাকা। অথবা 2 ফুট বাই 3 ফুট, 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি একটা প্লেট, বড় একটা প্লেট যদি আপনারা দেন, তাহলে আমাদেরকে দিতে হবে আপনার 75,000 টাকা। ওইভাবে বিভিন্ন কমিটি একটা মন্দির তৈরি করার জন্য প্রোগ্রাম সেট আপ করেন, প্যাকেজ প্রোগ্রাম সেট আপ।
তো ওই সেট আপের কারণে মনে করেন অনেকেই আপনার ফান্ডিংটা এইভাবে করে যে আমি আমার তিন দাদার নাম দেব, অথবা আমার বাবা কাকা পাঁচজনের নাম দেব, দিয়ে একটা বড় প্লেট লাগবে আমার, 2 ফুট বাই 3 ফুট, আমি 1 লক্ষ টাকা দেব। ওই ধরনের মুরব্বী আমি আলোচনার প্রসঙ্গে বলতেই হয়, কানাডাতে একজন কাছে কিছুদিন আগে অর্থ চেয়েছিলাম আমাদের মন্দিরের জন্য। তো উনি আমাকে রিং করে বলেছেন যে এটা কি, এখানে কি নেম প্লেটের ব্যবস্থা আছে কিনা। আমি, আমার ইচ্ছে ছিল আমার পূর্বপুরুষগণের নামে একটা নেম প্লেট দেব। তা আমি ওনাকে বললাম যে আমরা সৎসঙ্গী, আমাদের ঠাকুরের ভাবধারা এটা নেই। আমি ওনাকে এটাই বোঝালাম যে দাদা, আপনি কি নিয়ে এসেছেন আর আপনি কি নিয়ে যাবেন? আপনি যা দিচ্ছেন এই মন্দিরের জন্য, এটা তার তারটাই আপনি তাকে দিচ্ছেন। এখানে আমরা যদি আপনার নামে একটা নেম প্লেট দিই ঠাকুর সৎসঙ্গের ভাবধারায়, আপনার অহংকার বোধ বাড়বে, আপনার আমিত্ব বোধ বাড়বে। আমি ওনাকে আরো বিশদভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে উনি আমাকে ফান্ডিং করেছেন, তবে কম। আমি ওনার নাম বলবো না, আমি অলরেডি টাকাটা পাঠিয়ে দিছি মন্দিরের অ্যাকাউন্টে। তো আলোচনার প্রসঙ্গে বললাম আর কি, আমরা দেখতেছি ইতিপূর্বে শাসনা, জামালগঞ্জ, শাসনা জগন্নাথ জিউর আকরা প্রায় কমপ্লিটের দিকে। ওইখানে কেউ ঠাকুরের বিগ্রহ দিয়েছেন, ইন্ডিয়া থেকে আনতেছেন, কেউ টাইলসের সম্পূর্ণ টাকা নিয়ে নিয়েছেন। আবার অনেকেই যেমন 25,000 টাকা করে দিছেন, একটা নাম, ফলকে নাম লেখা থাকবে। এবং আমারও একটা নাম ওইখানে আছে, কিন্তু আমি অলরেডি মানে উম, বলে দিছি যে ওইখানে যেন কোনো নাম লেখা না হয়। আমি এই টাকাটা দেব, তবে কোনো অবস্থাতেই আমার নাম, আমার বাবার নাম, কারো নাম যেন লেখা না হয়। কারণ আমরা সৎসঙ্গের বাপ দ্বারা এটা আমরা শিখি নাই, এটা আমরা পাই নাই। প্র্যাকটিক্যাল একটা কথা বলতেছি, জানি না কে কিভাবে নিবেন। আমি কিন্তু আসলে বই পড়ি না তো ঠাকুরের, গতিকে আমার জ্ঞানটা খুব কম। আমি আমার ওই যে আমার জীবনের চলার পথের এই ঘটনাবলী দিয়ে বলার চেষ্টা করি। তো আমি আপনার কোনো সময়ই ঠাকুরের কাছে ভক্তি দিয়া বলি না ঠাকুর আমার এটা দো, এটা করো। আমি যদি কোনোদিন কোনো কাজে যাই, মনে করেন এই কাজটা বেশ বড়, অথবা মানে আমার ভিতরে ভীতি কাজ করতেছে, এই কাজটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, অথবা আমি বুঝবো কিনা, অথবা আমি পারবো কিনা, তখন আমি ওই যে ঠাকুরকে ভক্তি দিয়ে যাওয়ার সময় ঠাকুরের চরণে প্রণামী রেখে যাই। এটা আমি বাংলাদেশেও করতাম, এটা আমার ছোট কাকা অনাদিপাল চৌধুরী আমাকে এটা শিখিয়েছেন, ঠাকুরের কাছে কোথাও গেলে প্রণামী রেখে যাওয়ার জন্য। তো আমি বাংলাদেশেও কোথাও গেলে প্রণামী রেখে যাইতাম, ঠাকুরের চরণে ভক্তি রেখে ঠাকুরকে বলতাম তোমার ইচ্ছেই মঙ্গল, তুমি যা বলো মনে করো তাই তুমি করো, বলে আমি বাইর হয়ে যেতাম। এখানেও আমি একই অবস্থা, মানে যে কোনো কাজে কোথাও গেলে তার তার কাছে প্রণামী রেখে তারপর যাই। তো এখানেও আমি একই কথা বলি যে আসলে আমি জানি না মানে কিসে কি হবে, তোমার ইচ্ছেই মঙ্গল, তুমি যা ভালো মনে করো তাই করো। আসলে আমি লাস্ট বুক আলোচনা প্রসঙ্গে বলতেই হয়, খালি মনে পড়ে আমি মনে হয় কথাগুলো বেশ লম্বাও করে ফেলতেছি। লাস্ট আমি দেওঘর যখন গেছিলাম, আমার ছেলে মেয়ে মা, আহ, আমরা সবাই গেছিলাম আমি কানাডাতে আসার আগে। তখন আমি সম্ভবত সম্ভবত না, এক রাত্র আমি ছিলাম দেওঘরে। পরের দিন আবার দেওঘর থেকে আমি ট্রেনে ইয়েতে গেছিলাম, জগন্নাথ বিহারে গেছিলাম। তো উম, ওই দিন রাত্রে আমার আচার্যদেবের সঙ্গে দেখা হয়েছে। তো আমাদের এই সুনামগঞ্জের একজন দাদা, উম, আমাদের জামালগঞ্জ স্থানের আরেকজন দাদা, উনিও ওনার পরিবার নিয়ে গেছেন। তো উনি সামনের দিকে বসা আছেন, আমি ওনার থেকে 4-5টা লাইন পরে বসা আছি। আমি পরে গেছি তো তাই পরে বসা আছি। তো উনি আমাকে ঠাকুরকে আচার্যকে ভক্তি করে যাইতেছেন, তখন উনি আহ, যাওয়ার সময় বললেন যে আমার কোনো নিবেদন আছে কিনা। আমি বলছি না, আমার তো কোনো নিবেদন নাই।
মানে তখন উনি আশ্চর্য হলেন যে আপনার কোনো কথা নাই, আপনার আচার্যদেবের কাছে কোনো জিজ্ঞাসা করার কিছু নাই। বলছে না, আমার তো কোনো কিছু জিজ্ঞাসা করার নাই। আর আমি কি জিজ্ঞাসা করবো? আমি তো প্রতিদিনই ঠাকুরের কাছে ভক্তি দিয়ে তাকে আমাকে তার কাছে সমঝাই দিই। তা আমি তাকে কি জিজ্ঞাসা করবো? আমি তো উনি আমাকে চালাইতেছেন, আমি চলতেছি। রামকৃষ্ণ এই, রামপ্রসাদজি বলেছেন, মানুষের লোকে বলে করি আমি, আসলে উনি আমাকে দিয়ে করান, তাই এই করি আমি। তা আমি ওনাকে কি করবো? উনি তো আমাকে চালান। মনোবৃত্তিটা আমার ঠিক এরকমই। জানি না কে কেমন এই মনোবৃত্তি নিয়ে কে কিভাবে চলতেছে। আমি যতটুকু বুঝি আমি ভালো চলতেছি, আমি ভালোই আছি। পরমপিতা আমাকে ভালো রাখছেন। তাই উম, আমরা 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 শেষ পর্যন্ত আমি এই কথাই বলবো, আমরা দ্রৌপদীর মতো দুই হাত কাপড় থেকে ছেড়ে দিয়ে দু বাহু তুলে আমরা পরম পিতার কাছে, মানে তার অধীনস্থ হয়ে থাকার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের, যদি এটাই হয় আমাদের মনোবৃত্তি, তবেই আমাদেরকে পরম পিতা চালিয়ে রাখবেন। তাকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, উনি আমাদেরকে দেখে রাখবেন। জয়গুরু। আমার মনে হয় খুব বেশি বলে ফেলেছি, ভুল ত্রুটি অত্যন্ত হয়েছে, সবাই ক্ষমা করবেন। জয়গুরু। জয়গুরু। অসংখ্য ধন্যবাদ। মুগ্ধ হয়ে শুনছিলেন।